নমস্কার। বাঙালিয়ানায় আজকে আমাদের রেসিপি হচ্ছে বাটার গার্লিক পর্ন। তো সেই রেসিপিটা কি করে করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের বাঙালিয়ানা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের বললো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকবে। আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি নুন আর 1/4 4 ভাগের 1 ভাগ লেবু রস মিশিয়ে নেব। মিশিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এটা একটা ঝটপট রান্না। চিংড়ি মাছটা ছাড়ানো হলেই রান্নাটা হয়ে যায়, মিনিট 5 সময় লাগে। 5 মিনিট যেটা নুন মাখিয়ে আমরা চিংড়ি মাছটা রেস্ট করতে দেবো সেটুখানি, আর বেশি সময় লাগে না। তো নুন আর লেবুর রসটা মাখিয়ে নিচ্ছি, নিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে কড়ায় 3 চামচ রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে 1 চামচ বাটার দিচ্ছি। দিয়ে বাটারটাকে ভালো করে মেল্ট হতে দেব। কড়াটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিলেই বাটারটা মেল্ট হয়ে যাবে। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি রসুন কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি। যেহেতু গার্লিক পর্ন, তো একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হবে। রসুনটাকে এমনভাবে ভাজতে হবে যাতে লাল না হয় অথচ ভাজা হয়, সুন্দর করে ভেজে নিতে হবে। এর মধ্যে দেব এবার চিংড়ি মাছটা। আমি রসুনগুলোকে ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমি এটা হাই ফ্লেমে চিংড়ি মাছটাকে একটু নেড়ে লাল করে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1.5 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স, ছোটো চামচের 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এখানে ঝালটা হবে গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স, অন্য কিছু লঙ্কার ব্যবহার করব না। চিলি ফ্লেক্স দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো আর একটু নুন, আর একটু সামান্য নুন দিচ্ছি। আর দিয়ে দেব 1 কাপের মতো জল। দিয়ে ভালো করে ফুটতে দেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে ফুটতে দেব। ভালো করে ফুটে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, যেটা আমি জলের সঙ্গে মিশিয়ে রেখেছি, আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু ফুটতে দেবো গ্রেভিটা ঘন হওয়ার পর্যন্ত। গ্রেভিটা ঘন হলেই রেডি হয়ে যাবে আমাদের গার্লিক বাটার পর্ন। ঝটপট রেসিপি, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন।